আম্মু অনেক সকাল সকাল উঠে নামাজ পড়ার পরে এক গাদা রুটি বানিয়েছে আমাদের খাওয়ার জন্য। এটা আমাদের সকালের খাবার। আর কড়কড়া আছে সঙ্গে, কড়কড়া মাখা। সুজি রান্না করেছে। সুজি কিন্তু আমার খুবই ভালো লাগে। সুজিটা আমার খুব পছন্দের একটা খাবার। আর রুটি দিয়ে খাওয়ার জন্য আমাদের জন্য আলু ভর্তা করেছে। আলু ভর্তা আমি আর আমার ছোটো ভাই আর আম্মু খাবো, এই জন্য 3 জনের জন্য। আব্বু খুব একটা আলু ভর্তা পছন্দ করে না, তো সুজি দিয়ে আব্বু খাচ্ছিল, আর কিছু তরকারি ছিল সেটা দিয়ে খাবে। সকাল সকাল চুলায় গিয়ে যে এতগুলো রুটি আম্মু কীভাবে বানিয়েছে আর ভেজেছে আমি জানি না। অবশ্য আম্মুর এক্সপিরিয়েন্স আছে, তো কখন যেন করেছে আমরা কেউ টেরও পাইনি। আজকে সকাল সকাল খাওয়া দাওয়া করেই একটু বাইরে যাব, তো আমরা একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করছি। ছোটো ভাই এখনও মুখ ব্রাশ করেনি, তো ও পরে খাবে, যেহেতু বাসায় থাকবে। আম্মু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, আর আমি এখনও ব্রাশ করে কেবল মাত্র আসলাম। এখনও আমি আমার প্লেটে খাবার নেইনি, তো ভাবছি যে একটু রুটি খাবো। তেলে ভাজা রুটিটা আমার খেতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু আজকে আমার জন্য তেলে ভাজা রুটি করা হয়নি। ছোটো ভাইয়ের জন্য শুধু 3টা তেলে ভাজা রুটি করা হয়েছে। অবশ্য আমি প্রতিদিন তেলে ভাজা রুটি খাইও না, এই কারণে আমার জন্য করা হয়নি। তো এই যে আমাদের সকালের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইয়েন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। মাশাআল্লাহ, কি সুন্দর ঘাসফুল ফুটেছে দেখুন, দেখলে মনটা শান্তিতে ভরে যাচ্ছে। আমাদের বাসার সামনে প্রতিদিন সকালে এরকম এক গাদা ঘাসফুল ফোটে। আর এই যে পাড়ার আন্টিটা তার বরকি এখানে চড়াচ্ছিল। রাস্তায় আরেকটু সামনে যেতে কৃষ্ণচূড়া ফুল দেখতে পাচ্ছি আমি। মানে এত সুন্দর যে প্রকৃতি দেখলে আর ওইখানেই দাঁড়িয়ে থাকবেন, আর কোথাও যেতে ইচ্ছা হবে না। খুব তাড়াতাড়ি একটা রিক্সা পেয়ে গেলাম, আর আমি আর আম্মু চললাম। আজকে সকালে একটু আমরা কাজে বের হচ্ছি, কাজ করে তাড়াতাড়ি চলে আসতে হবে। জানি না অফিসিয়াল কাজে যেহেতু যাচ্ছি একটু সময় তো লাগবেই। আজকে মাশাআল্লাহ রোদও তেমন বের হয়েছে, খুব রোদ। তো ভিউয়ার্স, আমাদের কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। আমি আর আম্মু বাসায় যাচ্ছিলাম, কিন্তু বাসায় যেতে এত রোদ যে রাস্তায় আমরা জ্যামে পড়ে গেছি। নওগাঁতে ইদানিং একটাই সমস্যা, সেটা হচ্ছে রাস্তা চিকন, এজন্য শুধুমাত্র জ্যাম বাঁধে। আর জ্যামে পড়লে আপনার আধা ঘন্টা এমনিতেই শেষ। এই রোদের মধ্যে যখন জ্যামের মধ্যে বসে থাকতে হয়, ওফ, এই ফিলিংটা জাস্ট একটা যন্ত্রণাদায়ক ফিলিংস। আমাদের এদিকে একটু লেট হয়ে গেছে, বাসায় গিয়ে আবার রান্না করতে হবে আম্মুর। তো আম্মু একটু প্যারার মধ্যে ছিল, আমাকে বলছে যে তাড়াতাড়ি চল। কিন্তু তাড়াহুড়া করলেও আসলে সব কিছু সম্ভব হয় না সব সময়। ভিউয়ার্স, আমরা দুপুরে বাসায় চলে এসেছি, আর আম্মু ভাজছে চুলাতে মরিচ। আমরা তেলের মধ্যে এভাবে মরিচ ভেজে নেই, এগুলো শাক দিয়ে খাওয়া হয়, এমনিতে ভর্তা ভাজিতে খাওয়া হয়, তো অনেকগুলো একটু মরিচ ভেজে রাখছে। এই মরিচগুলো এত ঝাল, এগুলোকে কারেন্ট মরিচ বলা হয় বা বিন্দু ঝাল অনেকে বলে। আমি তো কারেন্ট মরিচই বলি। একটা তরকারিতে দিলে এনাফ। সাজনা আলু দিয়ে মাগুরের ঝোল, লাউ শাকের ভর্তা আর করলা ভাজি, এই 3টা হচ্ছে আজকে আমাদের দুপুরের আইটেম। আমরা বাসায় আসতে লেট করেছি, তারপরেও যে আম্মুর কিভাবে এত তাড়াতাড়ি রান্না হয়ে গেল আমি নিজেও বুঝতে পারছি না। খড়ির চুলা ধরিয়ে যেহেতু রান্না করেছি, এজন্য একটু তাড়াতাড়ি হয়েছে। আব্বুকে প্রথমে দেয়া হলো, আর এদিকে আমি সবার প্লেটে ভাত দিচ্ছিলাম। আব্বু, আম্মু, আমি, আমার ছোট ভাই, আমরা সবাই খেতে বসেছি। পরিবারের সবাই মিলে বসে খাওয়ার মজাটাই আলাদা। পরিবারের সবাই মিলে বসে খেলে বন্ডিংটাও ভালো থাকে। তো তরকারিটা দেখতেই দারুণ লাগছিল, খেতে যে কতটা দারুণ হবে। আমি প্রথমে আমার প্রিয় ভর্তা নিলাম, লাউ শাকের ভর্তাটা, আর তারপরে নিচ্ছি এই যে আলু করলা ভাজি। করলাটা এখানে বেশি পরিমাণে আছে, আলুটা খুবই কম পরিমাণে আছে। আম্মু নিয়ে নিল করলা ভাজি, আর এই যে আব্বু খুব সুন্দর করে খাচ্ছে। আজকে করলা ভাজিটা নাকি খুব টেস্টি হয়েছে, আব্বুর তো ভীষণ পছন্দ। আম্মুও করলা ভাজি অনেক পছন্দ করে, কিন্তু আমি তিতার ভয় খেতে চাই না। কিন্তু এত কিছুর পরেও অনেক খাবার আমাদের পছন্দ না হলেও খেতে হয়, কারণ পরিবারের সবাই খায়, তো আমাদেরকেও খেতে হয়। তো আমি শুরু করছি প্রথমে ভাজি দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, করলা ভাজিটা অসম্ভব মজা হয়েছে। মানে এইরকম মজা করলা ভাজি বছরে একবারও মনে হয় খাইনি। তিতাগুলো আম্মু লবণ দিয়ে মেখে ফেলে দিয়েছে, আর করলাটাতে একদমই তিতা নেই, খুব ভালো লাগছে খেতে। বড় একটা মাছের গাদা নিয়ে নিলাম আমি, এটা হচ্ছে মাগুর মাছ। আর এখন নিলাম একটু ঝোল আলু, এগুলো সাজনা দিয়ে যেহেতু করা হয়েছে সেটা তো কথাই নেই।
আমি একটা লেবু কেটে নিয়েছি, লেবু দিয়ে এরকম ঝোলের তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমি একটু সাজনা চেয়ে আম্মুর থেকে নিচ্ছিলাম, কারণ আমি সাজনা খুবই পছন্দ করি। আমি না, আমাদের বাসার সবাই করে, কিন্তু আম্মু আর আমি একটু বেশি পরিমাণে সাজনা খাই। মানে আমাদেরকে 3 বেলা যদি সাজনা দেওয়া হয় 3 বেলায় আমরা খেতে রাজি। আব্বু মাগুর মাছ খায় না, তাই আব্বুকে দেয়া হয়েছে সিলভার কার্প মাছ। আমাদের সঙ্গে আব্বুর তরকারিও রান্না করা হয়েছে, একই তরকারিতে শুধু মাছটা ভিন্ন। আম্মু আম্মুর প্লেটে নিয়ে নিল একটা চাকা মাছ আর কিছু সাজনা আলু। তো এখন আম্মু শুরু করবে খাওয়া, আম্মুর পরে আমি শুরু করব। এদিকে আমার ভাজি দিয়ে খাচ্ছিলাম আমি। বাইরে থেকে এসে এতটাই ক্ষুধার্ত ছিলাম যে আম্মু খুব তাড়াতাড়ি রান্না করলো, আর আমরা এদিকে গোসল টোসল সেরে একদম রেডি। তো ভিউয়ার্স, আমি এই যে শুরু করলাম আমার খাওয়াটা। আলু টিপে টিপে মেখে এই যে মাছ দিয়ে খাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, অসম্ভব মজার একটা তরকারি। আপনারা এখন ট্রাই করে দেখবেন। সাজনা অবশ্য এখন পাওয়া যাবে না, তারপরেও যদি কারো কাছে থাকে তাহলে ট্রাই করে দেখবেন মাগুর মাছ দিয়ে সাজনা আলু ঝোল। খুব মজা লাগে। এই তরকারিটা ভীষণ 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 মজা হয়েছে। এক পাতিল মাংস এনে এখন যদি সামনে রাখা হয় তাও কিন্তু আমি এই তরকারিটাই খাবো। আলহামদুলিল্লাহ, এইরকম তরকারি মানে বছরে একটা করে মনে হয় পাওয়া যায়। যদিও বা আমার আম্মুর রান্না ভীষণ মজার, ভীষণ টেস্টি, তারপরেও এইরকম তরকারি করলে মানে 2 থাল প্লেট ভাত খাওয়া যায়। লেবু দিয়ে এই ভাতটা খেতে আরও ভালো লাগছিল। যেহেতু মাছের গাদাটা খুব বড় তৈলাক্ত, তো এই মাছের গাদাটা খেতেও খুব ভালো লাগছিল। তো আজকের ব্লগটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।